রাসূল আরবি যখন দুনিয়ার মধ্যে এসেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যখন আরশ থেকে লওহে মাহফুজ থেকে কোরআন নাযিল হচ্ছে মদিনাওয়ালা সিনার মধ্যে, তখন আমার নবী বলতেছে জিবরিল এটা বলেছে, আল্লাহ এটা বলেছে। সাহাবীরা কাগজে লিখে রাখছে, কেউ কেউ চামড়ার মধ্যে লিখে রাখছে, কেউ কলা গাছ পাতায় লিখে রাখছে, কেউ পাথরে লিখে রাখছে, কেউ মুখস্থ করে রাখছে। এগুলো তো কিতাব না, বিক্ষিপ্ত। কিতাব হতে হলে তো একত্রিত হতে হয়, 200-300 পৃষ্ঠার একটা পৃষ্ঠা একত্রিত হতে হয়। এর আগে তো একত্রিত ছিল না। আমার নবীর 50 বছর ইন্তেকালের পর্দার পরে, 50 বছর পরে হযরত আবু বকর সিদ্দিকের হুকুমে, প্রথম খলিফার হুকুমে, দ্বিতীয় খলিফা ওসমান গনি এই কোরআনকে একত্রিত করেছেন, চারখানা করে সারা পৃথিবীতে দিয়েছেন। এর আগে তো কোরআন একত্রিত ছিল না, কিতাব একত্রিত ছিল না। জিজ্ঞেস করলাম মাওলা, তালিকার কিতাব যখন বলছো তখন তো এই কোরআন একত্রিত হয় নাই, তাহলে কোন কিতাবের কথা বলছো? বলে ওলি আল্লাহদের কদমে যা। গৌসে পাকের কদমে গেলাম, গৌসে পাকের কদমে গেলাম, ওলি আল্লাহ শাইখ তরিকতের কদমে গিয়ে জিজ্ঞেস করলাম আপনারাই বলেন কোন কিতাব যেটার মধ্যে সন্দেহ নাই, আজকে থেকে সেটাই মেনে নিব। তখন বলতেছে এই কিতাব বুঝোস নাই। কোন কিতাব? যখন লওহে মাহফুজ থেকে এই কোরআন দুনিয়াতে সিনাই মুস্তাফার মধ্যে নাযিল হচ্ছিল, আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে বলতেছেন তালিকাল কিতাব, এটা সেই রাসূল লা রাইবা ফি, নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না। হুদাল্লিল মুত্তাকিন, ওলি আল্লাহদের কাছে যা, রাসূলকে চিনতে পারবি। যখন ওলি আল্লাহদের কাছে গেলাম, কোরআনের হাকিকত আমার মুস্তাফাকে চিনতে পারলাম। যখন রাসূলকে চিনলাম, তখন আল্লাহ আমার হয়ে গেল। তখনই শায়েরা বলেন আব মেরি নিগাহোं में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। এজন্যই তো শায়েররা বলতে থাকে নবী না হয়ে দুনিয়ায় না হয়েছে ফেরেশতা খোদা, হয়েছে কোন নবী উম্মত আপনার, তার তো শুকুর হাজার বার। সুবহানাল্লাহ। যে মানলো সেই আসল আল্লাহর বান্দা। আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক না? যে নবীর হতে পারে না সে আল্লাহ হতে পারে। আমার নবীর অপমানে যদি তোমার কাজে না মন, মুমিন তুমি নও, তুমি মুনাফিক, দুশমন রাসূলের, ঠিক না? ভাইরা আমার, বাবারা, অনেক রাত, এই রাতে চাইলে আপনি এই জায়গাটার মধ্যে ব্যান্ড প্যাকেজ করতে পারতেন, যুবকরা এটা করতে পারতো, যেহেতু নামটাও স্পেশাল, গোল্ডেন বয়েজ ক্লাব। এটা হলো আদর্শ মা বাবার সুসন্তান, ঠিক কিনা? এটা ব্যান্ড প্যাকেজ না করে মিলাদুন নবী কনফারেন্স করেছে, মাহফিল করেছে, এটাই তো বোঝা যায় আল্লাহর বান্দারা, রাসূলের পাকের সিংহরা এখনো জমিনের মধ্যে জিন্দা আছে, ঠিক কিনা? আমার মদিনাওয়ালার শান কত নিরালা। তুমি রাসূল কি চিনো না, আল্লাহকে কিভাবে চিনবা? আগে আপনাকে মুস্তাফা জানের রহমতকে চিনতে হবে, রাসূল আরবিকে মানতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো হাবিব বলে দিন যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আরো জোরে, আরো জোরে। আল্লাহ অফার করছে, যুবক কেউ যদি একবার ভুলে ভালে ফোনে বলে, ফোন করে আই লাভ ইউ, খুব তো শেষ। ভাবে যদি কেউ আননোন নাম্বার থেকে ফোন আসে, ফোন করলেন, খুব মিষ্টি করতে বলে আই লাভ ইউ, আপনাকে ছাড়া বাঁচবো না, ওই বেচারা তো রাতের বেলা ঘুম, প্রথমত যাবে আয়নার সামনে গিয়ে চেহারা দেখবে, এত সুন্দর চেহারা কবে হইল? আওয়াজ দেয় না? রাতের ঘুম হারাম। যুবক রাতের বেলায় এসএমএস না পেলে, গুড নাইট এসএমএস না পড়লে ঘুমই নাকি আসে না। এর মধ্যে কিন্তু কয়েকবার হামি তুলছে, আছে কি নাই? দেখেন সকালবেলা উঠেও এরকম আসে, গুড মর্নিং এসএমএস না পেলে বলে যে তুমি গুড মর্নিং পাঠাও নাই, আমি নাস্তাই করবো না, অথচ হাতে কলা, মুখে রুটি। আওয়াজ দেয় না? এরকম ধোঁকা, ফেক ভালোবাসা আছে কি নাই? আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো আল্লাহর হাবিব বলুন। আল্লাহ নিজে নিজের রাসূলকে দিয়ে বলাচ্ছেন। দেখেন আল্লাহ বলছেন বার্তাবাহক রাসূল, আল্লাহ বলাচ্ছেন যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, অফার করছেন আল্লাহ ফাত্তাবিউনি, আপনি নবীকে যাতে অনুসরণ করে, অনুকরণ করে। জিজ্ঞেস করতে পারেন আমার নবী জিন্দা না মুর্দা? তাহলে শুনেন আল্লাহর নবী, আল্লাহর কথা অনুযায়ী আমার নবী জিন্দা। কারণ ফাত্তাবিউনি নবীকে বলেছেন অনুকরণ করতে। এখন অনেকে বলতে পারেন যে অনুসরণ করতে বলেছেন, ফলো করতে বলেছেন, কই ভালো তো বাসতে বলেন নাই। আমি বললাম ভালো
মাদানী সাহেবকে না ভালোবাসেন তাহলে আর আমার ওয়াজ শুনে ফায়দা কি? এখানে যে সবাই আই লাভ ইউ বলতে আসছেন তাও না, কেউ কেউ আসছেন এখান থেকে এটা ওইখানে আওয়াজ দেয় না। এগুলো তো কেউ বলে যে হুজুর মনে মেকআপ করে না, এত সুন্দর কাজ আছে কি নেই? আমি বললাম হ্যাঁ মেকআপ একটা করি, স্টেজ উঠার আগে একটা বার আল্লাহর কুদরতের পানি দিয়ে ওযু করি। সুবহানাল্লাহ বলেন। দুরূদ শরীফ পড়ে ফু দিবেন, চেহারাটা নুরানি হয়ে যাবে। মনে রাখবেন বান্দা, আল্লাহর ভালোবাসা রাসূলের পাকের ভালোবাসার ভিতরে নিয়োজিত। আমার আল্লাহ বলতেছেন নবীকে ভালোবাসো, অনুসরণ অনুকরণ করো, তাহলে ফাত্তাবিউনি, যদি নবীকে অনুসরণ করতে পারো ইউহিব্বুকুমুল্লাহ। বান্দা তুমি আমাকে কি ভালোবাসবা, আমি আল্লাহ হয়ে তোমাকে ভালোবেসে বান্দা থেকে বন্ধু বানিয়ে দেব। সুবহানাল্লাহ। ঘোষণা কে দিয়েছেন? ঘোষণা কার? আওয়াজ দেন, ঘোষণা কার? শর্ত হলো রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসলে রাসূলের 63 বছরের জিন্দেগি নিয়ে আলোচনা করতে হবে, মিলাদুন নবী মাহফিল করতে হবে। আওয়াজ দেন। মিলাদুন নবী মাহফিল না করলে সিরাতুন নবী, রাসূলের পাকের সিরাত সুরত সম্পর্কে আমরা জানতে পারবো না। মওলুদ রাসূল পালন করতে হবে। এজন্য সুন্নি মুসলমানরা আমরা করি, আমরা সুন্নি এজন্য বলি কারণ আমরা নবীজির সুন্নতে চলি, ঠিক কি না? এবছর তো এমনও দেখাই দিয়েছেন 70-80 লক্ষ চাটগ্রামের মধ্যে জশ্নে জুলুস, ঈদ মিলাদুন নবীর মধ্যে আওলাদে রাসূলের সাদারাতে আমরা জুলুস করেছি, মিছিল করেছি, ঠিক কি না? এই করে দেখিয়ে দিয়েছি, সারা পৃথিবী দেখেছে জুলুস যেমনি ভাবে করেছে, জোহরের নামাজটা তেমনি ভাবে পড়েছে। আওয়াজ দেন, ঠিক কি না? আমরা রাসূলকে ভালোবাসি, ভালোবেসে জুলুস করি, আর আল্লাহর সিজদা আদায় করে আল্লাহর খুশি উদযাপন করি, সিজদা আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করি, ঠিক কি না? সিম্পল ইস্যুকে আমরা বাড়াবাড়ি করি। আমি এর জন্য কখনো স্টেজ উঠে কাউকে ছোট করি। আমি মনে করি যে আমরা যদি দরজাটা বন্ধ করে দিয়ে আসবে কিভাবে, আবার তেনারা যদি দরজা বন্ধ করে দেয় আমরা যাবো কিভাবে? আসতে হবে, যেতে হবে, ঠিক না? দল মত নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে হোক, ইনসানিয়াত ইমানিয়াতের এই জিন্দেগি আল্লাহর নবী কায়েম করেছেন, আগে মনুষ্যত্ব কায়েম করতে হবে, ঠিক না? মানবতা কায়েম করতে হবে ভাইয়েরা আমার। আগে মনের মধ্যে ভালোবাসা ক্রিয়েট করতে হবে। আপনি অপরের জন্য যদি কবর খোঁড়েন, মনে রাখবেন নিজের কবরটা খুঁড়ে রাখতে হবে, ঠিক কি না? আমার দয়ার নবী একবার হুজুর শরীফ থেকে বের হয়েছে, হাদিসে মুবারক বের হয়েছে, হঠাৎ করে দেখতেছেন কে জানে আজব সুরে ডাকছে আমাদের নবীকে, কে জানে আজব সুরে ডাকছে। চিন্তা করছেন আমার নবী কোনো মানুষ ডাকছে না, কোনো জিন ডাকছে, কোনো ফেরেশতা ডাকছে, কে জানে আজব সুরে আমার নবীকে ডাকছে, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, ইয়া হাবিবাল্লাহ, নবী একবার সাহায্য করুন, একবার সহযোগিতা করুন। নবীজি খেয়াল করলেন একটা হরিণ ডাকছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যুবক শুধু আমাকে দেখবা, আমাকে কি সুন্দর লাগতেছে? লাগতেছে না সুন্দর? আজকে আমাকে শুধু দেখবা আর শুধু আমার কথা শুনবা। বাড়িতে গিয়ে কোনো সমস্যা নেই, সুন্দর করে যদি এখান থেকে কথা স্পষ্ট নাও শোনা যায়, না দেখা যায়, বাসায় গিয়ে ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়াতে এগুলো চলে যাবে। যাওয়ার পরে পপকর্ন নিবা, চিপস নিবা, পেপসি নিবা, কোক নিবা, খাইতে খাইতে হেডফোন কানে দিয়ে শুনতে থাকবে, ঠিক না? সব দেখা যাচ্ছে তো ইনশাআল্লাহ, পিছে ওয়ালে দেখা যাচ্ছে, পিছনের সবাই দেখা যাচ্ছে তো ইনশাআল্লাহ। আপনাকে কি বলছি, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিন বান্দার জন্য জেলখানা, আর এই কাফেরদের জন্য ওই দুনিয়াটা হয়তোবা বেহেশত মনে হতে পারে। যার কাছে বেশি আছে তাকে দেখে হিংসা করে লাভ নেই, মনে রাখবেন বেশিতে হিসাব বেশি, ঠিক না? যার কাছে বাইক আছে, যে হুজুর ওনার কাছে তো এফজেড আছে, সেই বাইক এমন ভাবে চালায়া যায়, যুবকের গাড়ি চালানো দেখে, বাইক চালানো দেখে মনে হয় এত স্পিডে যায়, শাহি করে চলে যায়। আমি চিন্তা করি এত তাড়াহুড়া কিসের, কবরই তো যেতে হবে, ঠিক না? একজন আমাকে মৌলানা শাহজালাল আবেদীন মুস্তফার সঙ্গে তিনি বলছিলেন, হুজুর তাড়াহুড়া করছিলাম এক জায়গায়, বললাম যে ড্রাইভার সাহেব একটু তাড়াতাড়ি চালান। তিনি ড্রাইভার সাহেব বলেন 60 কিলোমিটার যদি চালাই তাহলে বাসায় যাব, 100 কিলোমিটারে চালাইলে হসপিটাল, আর যদি 100-এর উপরে চালাই, 20-30 চালাই, 120 কিলোমিটার 30 কিলোমিটার চালাই, তাহলে কবরস্থান কোথায় যাবে? জিজ্ঞেস করতেছে কোথায় যাবে, কি বাসায় যাবে, হসপিটাল না কবরস্থান? সরাসরি বলছেন না, না বাসায় যাবো, 60 কিলোমিটারে চালাবো।
করছেন, ব্যবসা হলো সুন্নত, আপনাকে চিন্তা করতে হবে লাভ কম, বিয়ে হলো আরেকজনকে উন্নতি দেওয়ার জন্য, আরেকজনকে সহযোগিতা করার জন্য। উসমানিয়া খেলাফত যখন এম্পায়ার ছিল, অটোমান এম্পায়ার, উসমানিয়া খেলাফতের কথা বলছি, ওই জামানায় এরকম ছিল, কেউ যদি রুটি বিক্রেতা থাকতেন তো বাজারের একটা ছোট্ট একটা ব্যাগের মধ্যে রুটি রেখে দিতেন, যার সামর্থ্য আছে সে দুটা রুটি নিজের জন্য কিন্তু একটা রুটি ওই থলের মধ্যে কিনে রেখে দিয়ে যেত। ওখানে ফকির মিসকিন মাসাকিনের কোনো হিসাব ছিল না, যার সামর্থ্য নেই সে এসে ওইখান থেকে রুটি নিয়ে যেত, দোকানদারকে বলতে হতো। কি জামানা ছিল, ওই কার্টিনায় যে চিন্তা করতে পারবেন না কি জামানাটা ছিল। মানে নিজ থেকে কেনাই লাগতো না, যার টাকা নেই তার শর্মিন্দার কোনো হিসাব নেই, আপনাকে লজ্জা পেয়ে কারো কাছে হাত পাততে হবে না, রুটি একসা কিনে দিয়ে যেত। আবার যখন তার সমর্থ হতো সেই ব্যক্তিটাও নিজের জন্য, যেই ব্যক্তিটা হয়তো ওই থলে থেকে নিয়ে গিয়েছে গরিব মাসাকিনদের জন্য যে রুটি রাখা হয়েছে, তার সমর্থ হওয়ার পরে সে আরেকজনের জন্য আরেকটা রুটি দুটো রুটি কিনে রেখে দিয়ে যেত। সুবহানাল্লাহ বলে। কোনো মুরব্বির আগে কোনো যুবক হেঁটে যেত না, যাতে মুরব্বিটা কষ্ট পায় যে আমি আজকে বার্ধক্যজনিত প্রবলেমের কারণে হয়তো বৃদ্ধ হয়ে গিয়েছি, ওল্ড হয়ে গিয়েছি, এজন্য হয়তো বা যুবকটা দ্রুত হেঁটে যাচ্ছে। বৃদ্ধ কারো কোনো বয়োজ্যেষ্ঠ স্বামী যে হেঁটে দ্রুত যেত না। জামানা আপনি যা রেখে দিয়ে যাবেন সেটাই ফিউচারের জন্য কাজে আসবে। আপনি হয়তো বা এখন ভাবছেন আপনি একজন যুবক, সমস্যা এদিকে, শুধু এদিকে তাকা, যুবক আজকে যুবক, কিন্তু কোনো একটা সময় বাবাও হবে। আজকে হয়তো আপনি যুবতী, কোন একটা সময় আপনার মা হবেন, যে মায়ের কদম থেকে, আরশ থেকে টান দিয়ে, জান্নাত থেকে টান দিয়ে আল্লাহর মালিক ওই জান্নাতটা মায়ের কদমে রেখে দিয়েছে সন্তানদের জন্য, ঠিক কিনা? আবার শুধু জান্নাতের চৌকাঠ মায়ের কদম নয়, বাবাটা হলো জান্নাতের চাবি। ওই জান্নাতের সামনে গিয়ে, দরজার সামনে গিয়ে হাত করে দাঁড়া থাকবেন, চাবি না নিয়ে উম্মি 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 তিনবার বলেছেন, ওয়াবি একবার বলেছেন বাবার না, তবে হ্যাঁ তিনবার মার কথা এই জন্য বলেছেন কারণ মাটা কষ্ট বেশি করে, ঠিক না? ওই বোঝার চেষ্টা করবেন, যার মা বাবা আছে তার মতো লাকি পার্সন এই দুনিয়াতে কেউ নেই। অন্তত একজন আছে প্যারেন্টস এর মধ্যে, বেরুল ওয়ালিদাই, পিতামাতার কর্তব্য বোঝার চেষ্টা করবেন। পিতামাতার কর্তব্য অনেক বড় বিষয়। যুবক টেনশন ডিপ্রেশন কাজ করছে, নো ওয়ারি, ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা নেই। আপনি মা বাবা জীবিত আছে, যায় কদমে একবার চুমু খেয়ে, পায়ের মধ্যে চুমু খেয়ে বলেন, মা গো অনেক টেনশনে আছি। মাটা যখন মাথার মধ্যে হাত বুলিয়ে দিবেন দেখবেন টেনশন চলে গিয়েছে, ঠিক কিনা? আবার কদম মুচি করবেন, ওই যে বললাম দাঁত থাকতে দাঁতের মোড় মধ্যে কাজে দিবে, এগুলো কোনো কোরআন সুন্নাহর বাইরের কথা নয়, এটা আমার নবীর আদর্শ। আরে আমার নবী যখন রাহমাতুল্লাহ আলামিন ধরার বুকে আসেন নাই, জিজ্ঞেস করছেন মিলাদুন নবী কেন এই আজকে পূর্ব মাদারবাড়ি চাটগ্রামের মধ্যে আয়োজন করা হয়েছে, কেন আজকে গোল্ডেন বয়েজ ক্লাবের সদস্যবৃন্দরা কেন আজকে ব্যান্ড প্যাকেজ না করে মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছে। তাহলে শুনেন, আমার নবী যখন রাহমাতুল্লাহ আলামিন দুনিয়াতে আসেন নাই, সেটা 1450 বছর পূর্বে, তখন অনেক যুবতীরা, আর যুবতী তো পরের কথা, অনেক ছোট ছোট মা বোনদেরকে জন্ম নেওয়ার সাথে সাথে পুঁতে ফেলা হতো। মা বোনরা হলেই কুসংস্কার মনে করতো, পুঁতে ফেলা হতো। আর সেই মেয়েদেরকে আমার নবী সার্বভৌমত্ব দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, বোরকা হেজাব পর্দা দিয়ে তাদেরকে অমূল্য বানিয়েছেন। আর যুবক মাদেরকে, মার গলার মধ্যে রশি পেঁচিয়ে বাজারে নাউজুবিল্লাহ বিক্রি করে দিয়ে আসতো, কড়া দামে বিক্রি করে দিয়ে আসতো। সেই যুবক মাকে এবং বাবাকে যে সম্মান করা শিখেছে, সেই যুবতী বাবা মাকে যে ভালোবাসা, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা শিখেছে, আমার নবী এসে সেই যুবক এবং যুবতীদেরকে সার্বভৌমত্ব দিয়েছে, ইনসানিয়াত, ইমানিয়াত, কোরআনের দুনিয়া সাজিয়েছে, ইসলামের নিয়ামত দিয়ে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী দিয়ে তার জীবনটা পরিপূর্ণ করেছে। আমার নবী এসে রাহমান দিয়েছে, সেই রাসূলকে পেয়ে আমরা মুসলমানরা মিলাদুন নবীর খুশি উদযাপন করবই ইনশাআল্লাহ। হাত তুলে বলেন রাজি আছি কি নাই মুসলমান? হাত তুলে বলেন রাজি আছি কি নাই? কারো খারাপ লাগলে লাগবে, সবাইটা দেখলে অনেক কিছু বলবে, সব কিছু গায়ে মাখবেন না। আমি এমন বলি, সব কিছু গায়ে মাখলে রসুন মাখবো কোন জায়গায়?
নেচার থাকতে হবে, উদারতা আনতে হবে। এই মেহফিলগুলির উদ্দেশ্য হলো আগামী কালকে থেকে যাতে আপনাকে শয়তানওয়ালা না আল্লাহওয়ালা ডাকে, ঠিক কিনা? যে বলবে অনেক কিছু বলবে আপনাকে, দেখছি না সিভাই গিয়ে সুবিধা দিত, এরকম নেগলেক্ট করনেওয়ালা অভাব পাবেন না। টুপিটা পকেটে রেখেছেন, মাঝে মাঝে মাথায় টুপিটা দিয়ে হাইয়া আল্লাহ সালাম মসজিদ ডাক দিলি দৌড়তেন মসজিদে। অনেকে দেখে আপনাকে আর চোখে দেখতে পারে, দেখছি না 2 দিন আগে কি করছে, আজকে তওবা তিল্লা করেছে আর কি মাদানী হুজুরের কথা শুনে কেমন আমি জানি। এরকম অনেক নেগলেক্ট করনেওয়ালা এই জমিনে আছে কি নাই, এই শহরে আছে কি নাই? আছে, বলবে। যাদের বলার বলতে, জুবান যেহেতু আছে বলতে দেন, জুবান খরচ তাদের করতে দেন। আপনি আপনার হায়াতটা খরচ হওয়ার আগে ইবাদতটা কামান, আমলটা কামান, ঠিক না? যদি কেউ এরকম প্রশ্ন করে যুবক, বলে দিবা যে হ্যাঁ মেহফিলে বসেছিলাম, টুপিটা পকেটে থাকতো না, তসবিটা পকেটে থাকতো না, মেসওয়াক পকেটে থাকতো না, কিন্তু মাদানী সাহেব হুজুর এসেছিল, শুনেছিলাম কিছু কথা হয়তো বা ভালো লেগেছে, তুমি হয়তো বা আমাকে অনেক কিছু বলতে পারো, নেগলেক্ট করতে পারো, ক্রিটিসাইজ করতে পারো, আমার গীবত করতে পারো, চুগলখড়ি করতে পারো, তাহলে শুনো, গতকালকে শয়তান ওয়ালা ছিলাম, আজকে থেকে আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছি, ঠিক না? আওয়াজ দেন, ঠিক না? বলা যাবে, বলা যাবে। তো আমি এই জন্য এই কথাগুলি বলছি, এই জন্য যুবক নিজের মধ্যে উদারতা আনতে হবে। কি আনতে হবে? উদারতা। কি আনতে হবে? আওয়াজ দেন, আওয়াজ দেন, কি আনতে হবে? উদারতা। এই উদারতার মধ্যে কয়েকটা জিনিস পড়ে। আপনার দৃষ্টিভঙ্গি, আপনার দৃষ্টিভঙ্গিটা কেমন? ওই আপনার আমার আকীদার বাইরে দেখে কমেন্টসে গিয়ে লিখে আসবেন দূর গণ্ড, আওয়াজ দেয় না বাবা, এরকম বলে কি বলে না? আওয়াজ দেয় না, বয়ান কি বলে না? কোন সেলিব্রিটি হোক, কোন নেতা হোক, কোন স্কলার হোক, কোন আলেম হোক, আলেম তো সুমা মাজালা বলাই যাবে না আলেমদেরকে, যে কেউ হোক, একটা পার্সন যদি যেমনটাই হোক, তাকে পরিবর্তন হওয়ার জন্য সুন্দর কথা লিখে আসবে, কারণ ওই লেখাগুলি থেকে যাবে, আপনি তো চলে যাবেন, ঠিক কিনা? ভালো কিছু লিখবেন, কখনো কারো ব্যাড কমেন্টস করবেন না, কখনো খারাপ বলবেন না। খারাপ চিন্তা আপনাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে পারে। মনে রাখবেন, ভালো চিন্তা আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলে না? ভালো চিন্তা, অন্যের জন্য ভালো চিন্তা করবেন, নিজের জন্য কম চাইবেন, অন্যের জন্য বাড়তি বেশি চাইবেন। এমনি তো আমাদের এখনকার জেনারেশন যে অবস্থা, মসজিদে গিয়ে 2 হাত তুলে দিয়ে আল্লাহ 10 কোটি টাকা দাও, 1 কোটি তোমার মসজিদে দিব, 9 কোটি আমার। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। এরকম আছে কি নাই? এই শহরে মনে হয় নাই। আওয়াজ দেন, আছে কি নাই? আছে, আছে, আছে। এটা বলতে পারুন আল্লাহ 9 কোটি তোমারে দিব, 1 কোটি আমার, তাহলে তো আল্লাহ বাড়ায় দেয়। আওয়াজ দেন। আপনি দেওয়ার সময় বেশি চিন্তা করতে হবে। এটা কি উদারতা বলে, সাখাওয়াত বলে, কাইন্ডনেস বলে। আপনি যত যাকে ভালোবাসবেন তার প্রতি আপনার দয়াটা ততটুকুই তো কাজ করবে, ঠিক কিনা? দয়াটা ততটুকু কাজ করবে। উদারতা, সাখাওয়াত। আপনি হেল্পফুল নেচার হতে হবে, ওই যে বললাম কাইন্ডনেস, নিজের মধ্যে উদারতা রাখতে হবে। আর এই উদারতা আল্লাহ রাসূলের পাকের শিক্ষা, মদিনা ওয়ালার শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। দেখেন হাদিস দিয়ে আমি বুঝাই দিচ্ছি, আপনারা বুঝে যাবেন। এক ইহুদি আমার নবীর কাছে আসলো, এসে অনেকক্ষণ মানে ইসলাম ধর্ম গ্রহণ করবে, কি কি আছে দেখার চেষ্টা করলো। তার সঙ্গী সাথী তাদেরকে পাঠিয়েছে, তাকে পাঠিয়েছে। আচ্ছা, যখন ওই ব্যক্তিটা নবীর খেয়াল নবীজির বাসায় গেল, নবীজি থাকতে দিলেন মেহমানদারি হিসাবে, কারণ মেহমানদারি করাও আল্লাহ সুন্নাত, ঠিক না? নবীজি থাকতে দিলেন। থাকার পরে রাত গভীর হলো, রাতে খাবার টাবার খেলো, আমার নবী নিজে খাওয়াইলেন, খাবার বেড়ে দিলেন, খাবার খেলো। খাওয়ার পরে কি হয়েছে, সে রাতের বেলা তার পেট একটু খারাপ হয়েছে, বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিয়েছে। রাহমাতুল আলামিনের বিছানা, এই যেই সেই বিছানা নয়, আমার নবী যে বিছানায় ঘুমাইতেন সেই বিছানায় শুতে দিছে ইহুদিকে। আপনি দিবেন, দিবেন না। আপনি যদি অন্য ধর্মের হয়, হিন্দু হয়, দিবেন না। আমাদের রুচি, আমাদের মন মানসিকতা এটা, আমার নবী এটা শিক্ষা দেয় না। নবীর শিক্ষাটা নয়। আজকে যে শিক্ষাটা পাচ্ছি, যদি এরকম উদারতা না থাকে, বুঝতে পারবেন আপনি রং ইনফরমেশন পাচ্ছেন, ঠিক না? দেখেন নবীজি আমার রাসূল আরবি বলতেছেন, ঠিক আছে কোনো সমস্যা নাই। এখন সে তো আমার নবীজির এখানে যখন বিছানায় প্রস্রাব পায়খানা করে দিয়েছে, ভয় পেয়ে গেছে,
করে দিছে দৌড়। রাতের বেলায় ভেঙে গেছে, বাসা থেকে পলায়ন করেছে। পলায়ন করার পর অনেক দূরে যাওয়ার পরে হঠাৎ মনে পড়েছে যে তার একটা খুব দামি একটা আংটি রয়ে গিয়েছে, স্বর্ণের একটা আংটি ওখানে রয়ে গিয়েছে। এখন ওই লোভে একটা কথা আছে না, লোভ তো বাপকেও ছাড়ে না, ঠিক না? আর বাপ বাপকেও ছাড়ে না, একটা কথা আছে। এখন আংটির লোভে পড়ে সে তাড়াতাড়ি গেছে, গিয়ে দেখে আমার নবী নিজে ওই বিছানা পরিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী যখন দেখলেন ওই ইহুদি আসছে, বলে কি ব্যাপার, পরিষ্কার করছেন, গোসল হয়ে আসছেন, মনে হয় রাতে খাবারটা সুন্দর মতো দিতে পারিনি, আমাকে ক্ষমা করবেন, এই জন্য প্যান্টটা মনে খারাপ হয়ে গেছে, বিছানায় প্রস্রাব পায়খানা করে ফেলেছেন, কেউ জানবে না, সমস্যা নেই, আপনি টেনশন করেন না। এখন ওর তার শুধু আংটি না, পাশাপাশি একটা তলোয়ারও ছিল। ওই জামানায় একটা তলোয়ার রাখা সুন্নাত ছিল, মানে সাথে রাখতো, কারণ কোন সময় কোন দিক থেকে কে ডাকাতে হামলা করে, এই জন্য একটা তলোয়ার রাখতো। তলোয়ারটাও রেখে এসেছিল সে। আমার নবী নিজে ওই তলোয়ারটা দিয়ে বলতেছে, আপনার তলোয়ারটা সাথে রাখুন, যে কেউ হামলা করতে পারে, সাথে রাখবেন সবসময় অস্ত্রটা। তখন এরকম বলে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কাকে আমি হিংসা করলাম, কার ব্যাপারে আমি এত নেগেটিভ চিন্তা করলাম? তিনি আমার প্রস্রাব পায়খানা নিজের বিছানায় সে আমি করে দিয়েছি, খারাপ অবস্থা হয়ে গিয়েছে, সেটা পরিষ্কার করছেন, প্রস্রাব পায়খানা পরিষ্কার করছেন, আমাকে আমার তলোয়ার এগিয়ে দিচ্ছেন। আমি তো ভাবছি আমার গর্দানি ফেলে দেয়, এই চিন্তা করে সে দৌড়ায় গেল, তার কাবিলায় গেল। কাবিলায় গিয়ে ইহুদি নাসারা যারা আছে, কাফের মুশরিকরা, তাদের কাছে গিয়ে বলতেছে, আরে ইনি অন্যরকম, অন্যরকম, তুমি যেরকম ভাবতেছো এরকম না, নিশ্চয়ই তিনি আল্লাহর সাচ্চা পয়গম্বর, সাচ্চা নবী, সাচ্চা রাসূল। চল চল তেনার কাছে যেতে হবে, এটাই একমাত্র ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম, এটাই কমপ্লিট কোড অফ দ্য লাইফ, এটাই হলো পূর্ণাঙ্গ জীবন বিধান, তার কাছে চল। তখন তারা দৌড়ায় এসে আমার নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ক্ষমা করান। আমার নবীর কাছে চোখের পানি ছেড়ে তারা কালমা পড়ে ওখানে মুসলমান হয়ে গেছে। শুধুমাত্র আপনার পরিবর্তনের জন্য। সত্যি করে বলছি, আমার কোনো ফায়দা নেই এখানে। আপনি যতই আমাকে আই লাভ ইউ বলেন, কোনো ফায়দা হবে না যদি আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে না থাকে, ঠিক না? অনেক জায়গা থেকে অনেকে আসছে, আমি দেখছি পাথরঘাটা থেকেও আসছে আমার বাবা, অনেকে অনেক জায়গা থেকে আসছে। তো সকলকে আমার উদ্দেশ্য একটাই, কথা বলার উদ্দেশ্য একটাই, আজকে এখান থেকে হেদায়েত নিতে হবে, ঠিক না? টাকা আছে, পয়সা আছে, আপনার জোশ খ্যাতি আছে, আপনি সেলিব্রিটি, আপনি স্কলার, আপনি সফল একজন নেতা, আপনার কথায় লক্ষ মানুষ বসে যায়, রুল করেন, আপনি পুরো জামানাটা দেখেন, আপনি সরকার, আপনি প্রেসিডেন্ট, আপনি মন্ত্রী, মিনিস্টার, আপনি অনেক সুন্দর একটা মেয়ে বিয়ে করেছেন, অনেক টাকা পয়সা আছে, শিক্ষিত, এবং আপনি অনেক অনেক নিজে এডুকেটেড পারসন, আপনার অনেক অবস্থা ভালো, বিজনেস আছে, অবস্থা ভালো, কেউ হয়তো ভালো একটা স্বামী বিবাহ করেছে, জামাই পেয়েছে, হাজবেন্ড অনেক ভালো, সব কিছু ঠিক আছে, আপনার পরিবার পরিজন ভালো, আপনার শ্বশুরবাড়ি ফ্যামিলি ভালো, আপনার যত রকম আছে ফ্রেন্ড সার্কেল ভালো, বন্ধুটাও ভালো, সব ভালো। এই সমস্ত কিছু সফলতা নয়, সফল হলো সে যে আল্লাহ আল্লাহ রাসূলের হেদায়েত নিয়ে থাকতে পারছে, ঠিক কি না? যার কাছে হেদায়েত আছে, হি ইজ দ্য সাকসেসফুল ম্যান, সে সফল, আর বাকি সব বিফল, ঠিক কি না? আপনি যদি আল্লাহ রাসূলের মহব্বতটা অন্তরে না রাখেন, ওই হেদায়েত যদি না থাকে, এই কোরআন সুন্নাহর মাহফিল এত হাজার জনতা, আজকে কোনো ফায়দা হবে না। আজকের এই মাহফিল থেকে আপনাকে হেদায়েত নিয়ে উঠতে হবে। এই জায়গাগুলি আমরা রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছি। আপনি নিজে সার্চ দেন সোশ্যাল মিডিয়াতে, হাসির ওয়াজ দেখলে চলে আসবে,